গ্রাহকদের সঙ্গে প্রতারণা ও চুক্তির শর্ত ভঙ্গের দায়ে ওমানে একটি ট্রাভেল ও ট্যুরিজম প্রতিষ্ঠানকে 15,815 রিয়াল জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির এক প্রতিনিধিকে 3 মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। ওমানের ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ সিপিএ গত 24 ফেব্রুয়ারি এক বিবৃতিতে এই রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছে। ভোক্তাধিকার সংরক্ষণ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী এ অর্থের মধ্যে আদালতের জরিমানা, গ্রাহকদের পরিশোধিত অর্থের ফেরত এবং ক্ষতিপূরণের অঙ্কও অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া বিবাদীদের আইনি প্রক্রিয়ায় যাবতীয় খরচ বহন করারও নির্দেশ দিয়েছেন আদালত। ভুক্তভোগী গ্রাহকেরা ওই ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ জানিয়েছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল সময়মতো টিকিট দিতে না পারা, আগে থেকে কোনো নোটিশ না দিয়েই আকস্মিকভাবে ভ্রমণ বাতিল করা, পুনর্নির্ধারিত ট্যুর প্রোগ্রাম বাস্তবায়ন না করা এবং ফ্লাইট ও হোটেল বুকিংয়ে মাত্রাতিরিক্ত বিলম্ব। মূলত ক্রুজ বা নৌ ভ্রমণ, ট্যুর প্যাকেজ, ফ্লাইট ও হোটেল বুকিংয়ের মতো সেবাগুলো দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিলেও প্রতিষ্ঠানটি তা গ্রাহকদের বুঝিয়ে দেয়নি। ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ জানায়, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতেই প্রাথমিকভাবে এই মামলাগুলো দায়ের করা হয়েছিল। শুরুতে আপোষ মীমাংসার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরবর্তীতে মামলাগুলো পাবলিক প্রসিকিউশনে হস্তান্তর করা হয় এবং উপযুক্ত আদালতের মাধ্যমে এর বিচারকার্য সম্পন্ন হয়। আদালত প্রতিটি মামলায় প্রত্যেক বিবাদীকে 1000 রিয়াল করে মোট 7000 রিয়াল জরিমানা করেন। একই সঙ্গে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় গ্রাহকদের 7,715 রিয়াল ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর পাশাপাশি বস্তুগত ও মানসিক ক্ষতির শিকার হওয়া গ্রাহকদের আরও 1100 রিয়াল ক্ষতিপূরণ দেওয়ার রায় প্রদান করা হয়, যা সব মিলিয়ে আর্থিক জরিমানার অঙ্ক 15,815 রিয়ালে গিয়ে দাঁড়ায়। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।